দর্শক আমি এখন এই মুহূর্তে আছি হচ্ছে সেন্ট মার্টিন। সেন্ট মার্টিনে মূল জীবিকা হচ্ছে মাছ ধরা বা বিক্রি করা। তো এখানে যারা রয়েছে অধিকাংশই মানে 100% হচ্ছে তারা মানে মৎস্যজীবী। তো এখানে তারা কিভাবে কোন মাছের কি দাম এবং সামুদ্রিক কোনটা কি মাছের নাম সেটা আপনাদের কাছে পরিচিত এবং দাম জানবো। তো আব্দুল আজিজ ভাই, এই মাছটার নাম কি? কালো সাদা কালো চাঁদা, মানে কালো চাঁদা। এটার কেজি কত করে বিক্রি করেন? 600 টাকা। 600 টাকা। একটা কত কেজি হবে? এটা 2 কেজির উপর হবে। একটা 2 কেজির উপর হবে। জি জি। তো এটা তো কালো চাঁদা, আর এটাকে কি বলা হয়? এটা লাল কুরাল। লাল কুরাল বলা হয়। এটা খেতে তো অনেক মজা। জি জি। তো এই লাল কুরালের কেজি কত করে বিক্রি করেন? 800 টাকা। 800 টাকা করে। এটা পোয়া না? এটা লাল কুরাল। এটাও লাল কুরাল। মানে এখানে রশি বাঁধা আছে, দেখেন, যে কেউ যদি নিয়ে যেতে চান বা বারবিকিউ করে খেতে চান তাহলে নিয়ে যেতে পারেন। তারা কেজি কত করে বিক্রি করতেছেন? 800 টাকা। 800 টাকা করে বিক্রি করতেছেন। ওই বড়টাও লাল কুয়া? জি লাল কুরাল। এটা লাল কোরাল। এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো লাল কোরাল, আর এই কালোগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে রূপচাঁদা, মানে কালো চাঁদা। আর এটা কি? এটা সাইমন। সাইমন মাছ। জি জি। মানে সাইমন মাছের কেজি কত? 350 টাকা। 350 টাকা। এটার দাম কম। জি জি। খালি এখানে সবচেয়ে টেস্টি মাছ কোনটা? সবচেয়ে টেস্টি হলো লাল কুরাল। এই লাল কোরালটা, আর মানে কালো চাঁদা। এই কালো চাঁদা। মানে এগুলো আপনার বারবিকিউ করে খেতে অনেক মজা। অনেক মজা। অনেক মজা। যদি বাইরে থেকে কেউ আপনাকে মাছ নিতে চায় তাহলে আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে? বাইরের মাছ সাপ্লাই দেওয়ার কোনো স্কোপ নেই। মানে এই সেন্ট মার্টিন থেকে স্তূপ নেই? নাই নাই। স্তূপ নেই। তো দর্শক, মানে যারা রয়েছে তারা পর্যটক, তারা এখানে এসে তারা বারবিকিউ করে খায়, মাছ নিয়ে যায় বারবিকিউ। আরেকটি মাছ দেখতে পাচ্ছি, এটা টাকি মাছের মতো দেখা যায়, শৈল মাছ। শৈল মাছ বলা হয়, তাই না? এটা সামুদ্রিক শৈল মাছ। এই শৈল মাছটা প্রায়, আমি একটু যদি উঠিয়ে দেখাই, এই শৈল মাছটা প্রায় 10 থেকে 12 কেজি হবে, তাই না? জি জি। 10 থেকে 12। এটা কেজি কত করে বিক্রি করেন? 550। 550 টাকা করে। তার মানে একটা শৈল মাছের দাম আপনার 5000 টাকা। আর এর থেকে বড় মাছ আমি আপনাদের দেখাই, এটা কি মাছ? এটা হলো গোয়া মাইটিয়া। গোয়া বাইটটা। জি জি। গোয়া বাইটটা মাছের নামটাও ইউনিক, গোয়া বাইটটা মাছ। হ্যাঁ, আমরা এগুলো সবগুলোই সামুদ্রিক মাছ, নদীর মাছ কোনো না। এই গোয়া বাইটটার কেজি কত করে বিক্রি করছেন? 550। 550। এটা কি চাঁদা না? রূপচাঁদা? ট্যাক চাঁদা। ট্যাক চাঁদা বলা হয়। এটা ট্যাক চাঁদা। এটা কেজি কত করে বিক্রি করতেছেন? 350। 350। এখানে আপনার সর্বমোট কত টাকার মাছ রয়েছে? এখানে সর্বমোট 80 হইতে 90,000 টাকা। 80 থেকে 90,000 টাকার। মানে দৈনিক কত টাকা মাছ বিক্রি করে থাকেন? দৈনিক হয় 1 লাখ টাকা 1.5 লাখ টাকা সেল হয়। 1 থেকে 1.5 লাখ টাকার সেল হয়। মানে কি যারা মানে হোটেলওয়ালার কাছে বিক্রি তারা করে নিয়ে যায়। তারা নিয়ে যায়। তা আরেকটি মাছ দর্শক আপনারা দেখে থাকেন, ইচা মাছের মতো। আমি একটু আজিজ ভাইকে দেখাই। এই ইচা মাছের মতো এই মাছটি কিভাবে খায় সেটার প্রসেসিংও জানবো। এটাকে কি মাছ বলা হয়? এটা লবস্টার। লবস্টার, মানে চিংড়ি মাছের মতো দেখতে। জি জি। এটা মানে কাঁকড়া এবং চিংড়ি মাছের মতো দেখতে, যেটাকে বলা হয় লবস্টার মাছ। এটার খাওয়ার নিয়মটা কিভাবে? এটা হলো আপনার ফ্রাই খাইতে পারেন, বারবিকিউ খাইতে পারেন, মানে আপনার গুনায় খাইতে পারেন। মাংসগুলো উঠিয়ে ফেলবে। জি জি। এগুলো যেগুলো